الرحيم إياك نعبد وإياك نستعين সবাই খুবই কম আমন্ত্রিত আজকে যারা উপস্থিত হয়েছেন। আজকে আমি জামায়াত ইসলামী বিএনপি এনসিপির কোনো নেতার নামও নিলাম না, পার্টির নামও বললাম না। আজকে আমাদের সবার একটাই পার্টি, সেটার নাম হলো ইফতার পার্টি। ইফতার পার্টিতে আমরা সবাই উপস্থিত হয়েছি, আত্মীয় স্বজন নিয়ে, রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ এসেছেন, আমাদের বিশেষত মা বোনেরা এসেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা হয়তো ভালো ইফতারের ব্যবস্থা করতে পারি নাই। আমরা এখানে একসাথে হয়েছি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখাচ্ছি, এটাই হলো আমাদের মূল আয়োজন। সম্মানিত উপস্থিতি, আমি স্পেসিফিক আকারে বলতে চাই, বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায় নাই। যেই সরকারটা হয়েছে এটা একটা অগণতান্ত্রিক সরকার। কারণ আপনি যদি গণতান্ত্রিক সরকার গঠন করতে হয়, তার পূর্ব শর্ত হলো একটি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন প্রয়োজন। কিন্তু এই ইলেকশনে দেখেছি আমরা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই ইলেকশনে দেখেছি ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে এবং সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশি জনগণের যে রায়, সে রায়কে দিল্লিতে এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। এজন্য আমরা বলবো, ময়ূর তার পেখম যদি কাকের উপরে পড়ানো হয়, কাক কি ময়ূর হয়ে যায়? এই জন্য বলবো যে স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন, উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। এই জন্য আমরা ওনাকে বলবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সংবিধান সংস্কার সভা যেটা আছে এটা বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন আমরা না করতে পারি, তাহলে আপনারা এরকম দেখতে পারবেন শেখ হাসিনার মতনই যেইভাবে রাজত্ব চালিয়েছিল, আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। কিন্তু এই স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়া রহমানের ছেলে। লড়াইটা হবে ফেসিবাদ এবং ফেসিবাদী বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। এবং আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশে আর কোন ফেসিবাদী ব্যবস্থা চাই না। এটা লাস্ট কথা যেটা বলবো, বিচার, সেটাতে নাকি 1 কোটি টাকার ঘুষ পাওয়া গিয়েছে। আবার যার নামে অভিযোগ এসেছে সেও নাকি বিএনপির একটি দাপ্তরিক দায়িত্বে আছে। তো বিচার প্রক্রিয়া যদি এই অবস্থা হয়, তাহলে আবু সাঈদ, মুগ্ধ, শহীদ ওয়াসিম তারা যে জীবন দিয়েছিল, তারা তো সেই জীবনের বিচারও তারা পাচ্ছে না। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। নতুন করে কথা এসেছে যে শেখ হাসিনা নাকি ভুল বুঝানো হইতো, তাকে কারা উপদেশ দিত। একটু আগে একজন বক্তা বলেছিলেন যে তারেক রহমানকে কে ভুল বুঝায়। তো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? রাজনৈতিক উপদেষ্টার নাম হলো তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম হলো আব্বাস উদ্দিন সাহেব। এবং এই আব্বাস উদ্দিন সাহেবের রাজনৈতিক উপদেষ্টাকে জানেন? আফরুজা আব্বাস সাহেব, যিনি সুন্দর মতো কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। তো আমরা ধরে নিতে পারি তারেক রহমানের ইন্ডিয়ার উপদেষ্টা হল মির্জা আফরুজা আব্বাস সাহেব। তো দেশটা কোন দিকে যাবে সেটা তো আমরা বুঝতে পারি। তারপর নারী এম্পাওয়ারমেন্ট হয়েছে, তো সেই জায়গা থেকে তাদেরকে আবেদন জানাবো, আমাদের অনেক মা বোন দূষিত হচ্ছে। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই, যেই মায়েদের থেকে আমাদের জন্ম, আপনারা একজন সন্তান আছে, আল্লাহর রাস্তায় যেই কোনো ভাবে হোক বাংলাদেশে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অটোরিক্সা নিয়ে ব্যস্ত আছেন, এই যে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, এগুলো বাদ দিয়ে আগে দর্শনটা ফেলান। আমরা বাংলাদেশে দর্শন চলতে দিতে চাই না। যদি আপনারা এটা না করতে পারেন, আমরা আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। রাজশাহীবাসী ভালো থাকবেন। রাজশাহীবাসী ইসলামিক আন্দোলনের ঘাঁটি ছিল, ভবিষ্যতেও থাকবে। ইসলামের পক্ষে লড়বে, সার্বভৌমত্বের পক্ষে লড়বে, আজাদীর লড়াই চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।